আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাদের বিক্ষোভ সমাবেশ। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানও জানিয়েছে সংগঠনটি। ছাত্রদলের পাশাপাশি গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে গতকালের মতো আজও রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করবে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। বেলা ৩টায় রাজধানীতে মিছিল করবে ইসলামী ছাত্র শিবির। ৩:30টায় মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে আজাদ ফিলিস্তিন নামের সংগঠন। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। গাজাতে যে বর্বরোচিত হামলা হচ্ছে, সেখানে শিশুরা মারা যাচ্ছে, সেখানে নারীরা মারা যাচ্ছে, কিন্তু পশ্চিমা বিশ্ব যুদ্ধ থামানোর জন্য যেই পরিস্থিতি তৈরি করার দরকার বা সমাধান করার দরকার, সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখছি না। মুসলিম বিশ্ব কিন্তু এখনো পর্যন্ত তাদের যে নেতৃত্ব, তাদের যে দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, আজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সহ অন্য কি কি কর্মসূচি আছে অন্যদের, সেগুলো একটু জানবো আপনার কাছ থেকে। বেলা 12টায় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা যেটি দেখেছি যে 12টার আগেই আসলে এই রাজু ভাস্কর্যের পাদদেশে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এখন বর্তমানে এই রাজু ভাস্কর্য এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। আপনাদেরকে একটু দেখাতে চাই, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। রাজু ভাস্কর্যে একেবারে পাদদেশে কিন্তু ইতিমধ্যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আজকের এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চাচ্ছেন আপনি? আমরা ইসরায়েলের ইহুদিদের এই অবৈধ দখলদারি এবং মুসলিম বিশ্বে আমাদের গাজায় মুসলিম ভাইদের যেভাবে হত্যা করতেছে, এর প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আপনি শুনছিলেন, আমরা গতকালকে থেকেই দেখেছি যে সারা দেশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেমন কর্মসূচি পালন করেছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু কর্মসূচি পালন করেছে। এই ফিলিস্তিনের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে এবং তাদের পাশে সংহতি জানিয়ে কিন্তু ছাত্রদল আজ কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই রাজু ভাস্কর্যে যেমন কর্মসূচি পালিত হচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু একটি প্রতিবাদী মিছিল বের করা হবে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং তারা যে বার্তাটি দিতে চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্ররা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছে, সেই বার্তাটি যেমন তারা দিতে চাচ্ছে, পাশাপাশি বিশ্বের যারা মুসলিম সম্প্রদায় রয়েছে, বিশ্বের যারা মুসলিম সম্প্রদায়ের যারা নেতা রয়েছে, তাদেরকে এই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান যেমনটি জানাচ্ছেন। পাশাপাশি ইসরায়েলের যে পণ্য রয়েছে বাংলাদেশে, সেই পণ্যগুলো বয়কটের আহ্বান তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে এখনও কর্মসূচি শুরু হয়েছে 12টা থেকে। আমরা দেখছি দলে দলে নেতাকর্মী আসলে রাজু ভাস্কর্যের দিকে জড়ো হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের ক্যাম্পাস থেকে কিন্তু ছাত্ররা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন। রিদওয়ানা। রফিক, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে বিস্তারিত আরো জানতে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদলের সাথে যুক্ত হচ্ছি আমরা বিস্তারিত জানতে। বাদল, ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বর গণহত্যার প্রতিবাদে আজ বিভিন্ন জায়গায় সারা দেশেই অনেক ধরনের কর্মসূচি চলছে। রংপুরের কর্মসূচিগুলোর কথা একটু জানতে চাই।
রেদওয়ানা, আমি এখন রয়েছি রংপুর প্রেস ক্লাবের সামনে। আমরা দেখেছি যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বিভাগীয় নগরী রংপুরেও আসলে বিক্ষোভ কর্মসূচি, বিভিন্ন আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় আজকে ছাত্রদল তারা ক্লাস বর্জন করে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণের পরেই তারা কিন্তু রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করবেন। সেই লক্ষ্যে তারা কিন্তু জড়ো হচ্ছেন। এর মধ্যে আমরা সেই বিষয়টি দেখেছি এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে গতকালকে বৈষম্য ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি করেছেন এবং বিশেষ করে যারা ফিলিস্তিনিতে নিহত হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং আজকেও সেই কর্মসূচি পালন হবে এবং আমরা দেখছি যে দুপুরের পর থেকে আসলে ধারাবাহিকভাবে সে কর্মসূচি চলবে এবং আমরা ইতিমধ্যে যেটি কর্মসূচি পেয়েছি যে এখানে জামাত শিবির তারাও কিন্তু তার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং ছাত্রদল তারা কিন্তু মাঠে থাকবেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ব্যক্তি সংগঠন তারাও কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন। এখানে এই ধারাবাহিকতা রংপুর বিভাগের 8 জেলাতে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং ছাত্রদের যে আন্দোলন সেটা কিন্তু চলমান থাকবে। আমরা ইতিমধ্যে যে বিষয়টি দেখছি যে আসলে গাজার যে বর্বর হামলা হচ্ছে এবং গাজার যে আসলে ফিলিস্তিনিদের যে হামলা করা হচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এখন গোটা বাংলাদেশ সরব হয়েছে, পাশাপাশি রংপুর বিভাগ সরব হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গতকালকে আজকে যারা আন্দোলন করছেন তারা দাবি বলছেন যে আসলে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং পাশাপাশি আমেরিকান পণ্য যে আসলে আমেরিকা সহায়তা করছে ফিলিস্তিনিকে। বাদলকে ধন্যবাদ, যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। গাজায় বর্বর হামলার প্রতিবাদে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বাটা জুতার শোরুম এবং KFC রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সোমবার রাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে মহানগর পুলিশ। কোতোয়ালি থানায় ওসি মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, তৌহিদি জনতার ব্যানারে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। জড়িতদের সবাইকে আটক করতে অভিযান চলছে। খুলনায় বাটার শোরুম এবং KFC নামের রেস্টুরেন্টে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। গাজীপুরে ভাঙচুরের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত 10টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। ব্যারিস্টার তুরিনের নামে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন আব্দুল জব্বার নামে এক ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলি করার একটি মামলা রয়েছে। এছাড়া নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেফতার পরবর্তী ব্রিফিংয়ে উত্তরা ডিভিশনের ডিসি মহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার তুরিনকে আটকের পর তার ল্যাপটপ এবং মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। আজ তাকে আদালতে তোলা হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের বিডার উদ্যোগে চলছে বিনিয়োগ সম্মেলন। আজ দ্বিতীয় দিনে শিডিউল অনুযায়ী দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ ইপিজেড পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। দুপুর 2:30টায় বাংলাদেশ এবং নাসার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ও আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বেলা 3টায় বিশ্ব ব্যাংক গ্রুপের সঙ্গে বাংলাদেশ কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক লঞ্চ সেশন হবার কথা। গতকাল সোমবার সম্মেলনের প্রথম দিনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে স্টার্ট আপ কোম্পানির বিষয়ে। একই দিনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই শিল্পাঞ্চল ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারীরা। 4 দিনব্যাপী সামিটের প্রথম দিন 25 দেশের 70 জন স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অংশ নেন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। তবে প্রবাসীদের ভোটারদের ভোট প্রক্রিয়া বেশ জটিল হওয়ায় বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও পাইলট আকারে ভোটের ব্যবস্থা করা হবে, এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বর্তমানে কমিশন 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে, সেগুলো হলো পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। খুব দ্রুত কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা নির্ধারণ করা হবে। কোন পদ্ধতিতে ভোট হবে সেটি নিয়ে পর্যালোচনা করছি। 3টি পদ্ধতি বের করেছি। এখানে অনেক দেশ জড়িত। সব দেশের
চৈত্রের গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা 2-3 দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু জায়গা সামান্য বৃষ্টি হলেও রাজধানী সহ সারা দেশে গরমের তীব্রতা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান এবং রাঙামাটি দেশের এই 8 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। তবে লঘুচাপের কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং ভারী বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়ায় লাভবান হবে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এতে উভয় পক্ষ লাভবান হবে বলেও মনে করেন তিনি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।